চলমান কারফিউয়ের মধ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রে আটকে পড়া পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে কাজ করছে প্রশাসন। এরই মধ্যে পর্যটন নগরী কক্সবাজার থেকে প্রায় ৫,০০০ ও কুয়াকাটা থেকে ১.৫ শতাধিক পর্যটককে নিরাপদে বাড়ি পাঠানো হয়। এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে কাজ করছে প্রশাসন। বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। ভ্রমণ পিপাসুদের ঘোরাঘুরি শেষ হতে না হতেই দেশের মধ্যে জারি করা হয় কারফিউ। এতে আটকে পড়ে হাজারো পর্যটক। চলমান কারফিউয়ে যান চলাচল বন্ধ হয়ে আটকে পড়ে কক্সবাজারে ঘুরতে আসা হাজারো দর্শনার্থী। তাদের নিরাপদে বাড়ি ফেরাতে সকালে ৭১টি বাসে প্রায় ৫,০০০ পর্যটককে বিশেষ পাস ব্যবহার করে ঢাকাসহ বিভিন্ন প্রান্তে পৌঁছানোর ব্যবস্থা করে জেলা প্রশাসন। বান্দরবনে ঘুরতে এসে আটকা ৯৮ পর্যটককে ২টি বাসের মাধ্যমে নিরাপদে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। ইন্টারনেট অফ হয়ে যায়, সেই জন্য এয়ারপ্লেন সবকিছু অফ হয়ে যাওয়া। আজকে অনেক প্ল্যানের পর বাস নিয়ে গভর্নমেন্ট ডিসি অফিস থেকে সে একটা গ্রুপ করে সবাই হচ্ছে বাসে ঢাকা। এই পরিস্থিতি তৈরি হয়েছিল, খুবই সন্দেহ ছিল যে আমরা কীভাবে রওনা দিব, কীভাবে যাব, কিন্তু আসলে সরকার খুব সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছে এবং স্থানীয় প্রশাসনও খুব আমাদেরকে হেল্প করেছে। আটকে পড়া পর্যটকদের সার্বিক সহযোগিতায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার থেকে যে গাড়িগুলো আসবে তাদের নিরাপত্তা, সেই গাড়ির সাথে সেই বহরের সাথে তাদের নিরাপত্তা অনুযায়ী তারা যে যেখানে যাবে সেখানে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। কতটুকু আমরা তাদের সহযোগিতা করার প্রয়োজন ততটুকু আমরা তাদের সহযোগিতা করতেছি। এদিকে কুয়াকাটায় আটকে পড়া ১.৫ শতাধিক পর্যটককে ৪টি বাসে সেনাবাহিনীর সহযোগিতায় বাড়ি পাঠানো হচ্ছে। এর আগে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গেল ২ দিনে কক্সবাজার থেকে ৯,০০০ পর্যটককে বাড়ি পাঠানো হয়। এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটিতে আটকে পড়া পর্যটকদের বাড়ি ফেরাতে কাজ করছে প্রশাসন। ইমরুল কায়েস, RTV।